জেনারেল আজিজ আহমেদ ও বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিচার করার সৎসাহস সরকারের আছে, অপরাধী যেই হোক না কেন কোনো ছাড় দেন না শেখ হাসিনা। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে ধরে এদেশে গুম ও হত্যার রাজনীতি শুরু হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমি একটা কথা বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী যাবেন বৃহস্পতিবার। 75 এর পর 21 ইয়ার্স আমরা ক্ষমতায় ছিলাম, তখনও অনেক বাদ নির্মিত হয়েছে, আমাদের সময়ও হয়েছে। যদি কাজটা দুর্বল হয়ে থাকে এবং কাজের মধ্যে দুর্নীতি, সেটার প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ সময় সাবেক সেনা এবং পুলিশ প্রধানের দুর্নীতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী শেখ হাসিনাই একমাত্র শাসক যিনি কোনো অপরাধীকে ছাড় দেননি। অপরাধী যে কোনো লোক হতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার তাদের অপরাধকে অস্বীকার করে তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে কিনা। শেখ হাসিনার আমলে সেই সুযোগ পাওয়ার কোনো সুযোগ। গুম খুনের রাজনীতি দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে তারা এখনও টিকে থাকতে চায়। অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় 9 বছর, অর্থ পাচারের মামলায় তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড, জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার দণ্ড হয় 10 বছর। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এগুলো তো শাস্তির বাস্তবায়নটা করতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, জনগণের সম্পৃক্ততা না থাকায় বিএনপির আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।